কোল্ড স্টোরেজ হলো একটি হিমায়িত বা শীতল গুদাম যা পচনশীল পণ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষির উপরই আমরা নির্ভরশীল। বাংলাদেশের কৃষি খাতে বহুদিন ধরে একটি সমস্যা বিরাজ করছে, তা হল কৃষকের ফসল সংগ্রহের পর সঠিক সংরক্ষণ না থাকায় বিপুল পরিমাণ ফসল ও সবজি নষ্ট হয়ে যায়। কৃষকরা ন্যায্য মূল্য পান না, পণ্যের বাজার অস্থির হয়ে পড়ে, আর জাতীয় অর্থনীতি হারায় এক বিরাট সম্ভাবনা। দেশে বছরে উৎপাদিত ২৫ মিলিয়ন টন সবজির মধ্যে প্রায় ৩০ থেকে ৪০% নষ্ট হয়, যা ৫ মিলিয়ন টনেরও বেশি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প। এই প্রকল্পের অধীনে চালু হয়েছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ, যা কৃষকের হাতে ফিরিয়ে দেবে সবচেয়ে মূল্যবান জিনিস, তা হল সময়। ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ শুধু ঠান্ডা রাখে না, আর্দ্রতাও নিয়ন্ত্রণ করে, ফলে সবজি ফলমূল দীর্ঘদিন সতেজ রাখা সম্ভব হয় এবং কৃষক তা ন্যায্য দামে বিক্রি করার সুযোগ পাবে। বাংলাদেশের মতো উষ্ণ আর্দ্র জলবায়ুতে ফসল দ্রুত নষ্ট হয়, বাজারে দাম কমে যায়, তখন কৃষক বাধ্য হয়ে কম মূল্যে তাড়াতাড়ি ফসল বিক্রি করে। তাই মিনি কোল্ড স্টোরেজে কৃষকরা কম খরচে অতিরিক্ত ফসল সংরক্ষণ করতে পারেন এবং বাজার পরিস্থিতি অনুযায়ী বিক্রি করতে পারেন। এতে ফসল যেমন নষ্ট হয় না, তেমনি অর্থের ক্ষতি থেকেও রক্ষা পায়। এ লক্ষ্যকে সামনে রেখে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি নামক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে কৃষকের শাকসবজি ও ফলমূল নির্দিষ্ট সময় সংরক্ষণের জন্য পরিবেশ বান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬টি বিভাগে ২৪ জেলায় ৪৮ উপজেলায় এসব কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। প্রায় ৭ থেকে ৮ মেট্রিক টন সবজি ও ফল সংরক্ষণের ব্যবস্থা থাকবে এই কোল্ড স্টোরেজে। এই ক্ষতি কমানোর লক্ষ্যে রুম বেসড এবং কন্টেইনার বেসড দুটি মিনি কোল্ড স্টোরেজ উদ্ভাবন করেছে। এগুলো কম খরচে সহজে তৈরি এবং ব্যবহারযোগ্য এবং গ্রামীণ বাস্তবতায় পুরোপুরি মানানসই। প্রথমটি TSCR রুম বেসড মডেল, যেখানে বিদ্যমান ঘরকে ইনসুলেশন ভ্যাপার ব্যারিয়ার যোগ করে কুলিং কন্ট্রোলার যোগ করে রূপান্তরিত করা হয়, যা কৃষক সমিতির জন্য আদর্শ। দ্বিতীয়টি হচ্ছে TSCC কন্টেইনার বেসড মডেল, প্রিফ্যাব্রিকেটেড কন্টেইনার, যা দ্রুত বসানো যায় এবং স্থানান্তরযোগ্য। খরচ আনুমানিক ১৫ লাখ টাকা। বাজার সংলগ্ন এলাকায় বা দ্বীপাঞ্চলে এই পদ্ধতি বেশি কার্যকর। এই মডেলটিতে রয়েছে সোলার গ্রিড হাইব্রিড চালনা, স্মার্ট কন্ট্রোলার দ্বারা তাপমাত্রা নিয়ন্ত্রণ ৪ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি ম্যানেজমেন্ট ৮০ থেকে ৯৫%, RH মোবাইল অ্যাপের মাধ্যমে মনিটরিং এবং পরিবেশ বান্ধব কনফিগারেশন। প্রতিটি ইউনিট প্রচলিত সিস্টেমের তুলনায় প্রায় ৭০% বিদ্যুৎ সাশ্রয় করে এবং বছরে প্রায় ৩৫০০ কেজি কার্বন নিঃসরণ কমায়। এই কোল্ড স্টোরেজে কৃষকরা একটা সমিতির মাধ্যমে ফসল সংরক্ষণ করতে পারে, তবে যদি জায়গা বেশি থাকে তাহলে অন্যান্য কৃষকরা এখানে ফসল সংরক্ষণ করতে পারেন। যে আমি এখানে একজন কৃষক, এই মিনি কোল্ড স্টোরে আমরা ১৫ জন সদস্য আছি। ১৫ জন সদস্য মাল রাখার পরেও অন্যান্য কৃষকরা মাল রাখতে পারবেন। এই যে পেঁপেটা মোটামুটি ১৫ থেকে ১৬ দিন বয়স, এখনো সতেজ আছে। বেগুনটা সম্ভবত ১ সপ্তাহ। সরকার এটা আমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিছে। এখানে দেখতে পাচ্ছেন লাউ একদম টাটকা, ১ সপ্তাহ বয়স, দেখলে বোঝা যায় না যে ১ সপ্তাহ বয়স হয়েছে। আমরা যারা বাজারে বিক্রি করতে পারি না, দামটা একটু কম থাকে, তখন আমরা এখানে নিয়ে আসি। আমাদের একটু সাশ্রয় হয়, যে একটু খরচ কম এখানে রাখতে গেলে। পরের দিন হয়তো বা বাজারটা ভালো হলে আমাদের বিক্রি করতে সুবিধা হয়। আর এখানে এটা যদিও এটা অপতুল এলাকা, আমাদের এখানে ব্যাপক সবজি আবাদ হয়, সিঙ্গারে জানেন। আর হচ্ছে এটা এই প্রকল্পটা সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হোক কৃষকের মাঝে, কৃষকরা উপকৃত হয়। অনেক সময় আমাদের সবজি
বাজারে বিক্রি করা যায় না, দাম কম থাকে, সেক্ষেত্রে যেহেতু সবজি হারভেস্ট করা হয়ে গেলে আপনারা জানেন রাখার কোনো সিস্টেম নেই, কৃষক পর্যায়ে রাখতে পারে না, আমাদের যে কোনো দামে বিক্রি করতে হয়। সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ, আমরা এখানে রাখতে পারবো। হয়তো সবজি প্রকারভেদে কোনো কত তো সবজি 2 মাসও রাখা যাবে, প্রকারভেদে 7 থেকে 14 দিন অ্যাভেলেবেল সবজি রাখা যায়। আর সবজি শক্ত যে সব সবজি এগুলি 2 মাস পর্যন্ত রাখা যায়, যেমন মিষ্টি কুমড়া আছে, এখানে একটা চার দো আছে, ওভাবে রাখা যায়। কৃষকের জন্য এটা একটা আশীর্বাদ, কৃষক সবজিটা ফেলে দিতে হবে না, যখন বাজার খারাপ থাকবে তখন এখানে এসে রাখলে স্বল্প খরচে পরে বাজার ভালো হওয়ার সময় বিক্রি করতে পারবে। তাতে আমাদের এই ফসলটা নষ্ট হবে না, বাজার খারাপের জন্য ফসলটা নষ্ট হবে না, কৃষকও সংরক্ষণ করে বিক্রি করতে পারলে কৃষকও ন্যায্য মূল্যটা পাবে। ন্যায্য বাজার, যেহেতু উৎপাদিত পণ্য ফেলে দিতে কারোর মন চায় না, আর ফেলে দেওয়া আমাদের জন্য খুবই লস। সরকারের কাছে দাবি হচ্ছে এটা কোল্ড স্টোরের মাধ্যমে আমি উপকৃত হয়েছি, এবং সারা বাংলাদেশে যারা কৃষক আছে, প্রান্তিক কৃষক, তাদের দোরগোড়ায় কীভাবে এটা পৌঁছে দেওয়া যায় প্রতিটা উপজেলায় অথবা প্রতিটা ইউনিয়নে পর্যায়ে যদি ব্যাপকভাবে ছড়াই দেওয়া হয়, সেক্ষেত্রে কৃষকও লাভবান হবে। আমার মতন আমি বিক্রি না করতে পারলে যখন এখানে রাখতে পারি, সম্পূর্ণ সারা বাংলাদেশে কৃষকরা উপকৃত হবে। এই প্রকল্পটা যেন সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হয় প্রান্তিক কৃষকের মাঝে। ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজে বিভিন্ন সবজি ও ফল তাদের বৈশিষ্ট্য অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা যায়। যেমন টমেটো সাধারণত 10 থেকে 15 দিন পর্যন্ত ভালো থাকে। বেগুন ও লাউ জাতীয় সবজি 7 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। বাংলাদেশে যে 5 মিলিয়ন টনেরও বেশি সবজি নষ্ট হয়ে যায়, সেটি যদি অর্ধেকে নামানো যায় তাহলে কৃষকের আয় কয়েক হাজার কোটি টাকা বাড়বে। একই সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, আমদানি নির্ভরতা কমবে এবং বাজার মূল্যেও স্থিতিশীলতা আসবে। সব মিলিয়ে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ নিছক একটি প্রযুক্তি নয়, বরং কৃষকের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার। এই উদ্ভাবন উৎপাদিত পণ্যের অপচয় রোধ করে ফিরিয়ে আনবে ন্যায্য দাম, বাজারকে দেবে স্থিতিশীলতা আর ভোক্তাকে দেবে টাটকা ফসল প্রাপ্তির বিশাল মাইল ফলক।